হ্যালো, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। পার্সেন্টেজ প্র্যাকটিস কোশ্চেন সিরিজের আজকে আমাদের ক্লাস নাম্বার 2। লাস্ট ক্লাসে আমরা 10টি প্রশ্ন প্র্যাকটিস করেছি। আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে কন্টিনিউ করব। সবাইকে বলবো যে প্রশ্নের সলিউশন দেখার আগে প্রশ্ন ভালো করে পড়ে নিয়ে নিজে করার চেষ্টা করো, তাহলে প্রশ্নের সলিউশন বুঝতে বেশি সুবিধা হবে। তো প্রথম প্রশ্ন আমাকে বলেছে যে একের থেকে বড় একটি সংখ্যার ক্ষেত্রে সেই সংখ্যা এবং তার অনন্যকের মধ্যে পার্থক্য হলো সেই সংখ্যা এবং তার অনন্যকের যোগফলের 25%। অর্থাৎ কোনো একটি সংখ্যা তার অনন্যকের পার্থক্য, সংখ্যার অনন্যক মানে সংখ্যাকে উল্টে দিব, তাহলে তার অনন্যকের পার্থক্য সেই সংখ্যা এবং তার অনন্যকের যোগফলের 25%। 25% মানে আমরা জানি 1/4, তার সমান সমান হয়। তাহলে এখানে 4 এই পাশে এসে গুণ করলে হবে 4x মাইনাস 4/x, আর এখানে 4 তো এই পাশে চলে গেছে, তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস 1/x। এক্সকে এক পাশে, এক্স এই পাশে এসে হবে 3x, 4x এই পাশে এসে যোগ হয়ে হবে 5/x। cos মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার সমান সমান 5/3 হবে। আমাকে প্রশ্নে বলেছে যে এক্স এর পাওয়ার 4 এক্স স্কোয়ারের তুলনায় কত শতাংশ বেশি। তাহলে এক্স স্কোয়ার তো আসলো 5/3, আর এক্স এর পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের স্কোয়ার করতে লাগবে। তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার করলে 5/3 দুইবার আসবে। এদের যদি আমরা অনুপাত করি তাহলে 5/3 কাটা যাবে, 3 এই পাশে এসে 3:5 হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার 4 এক্স স্কোয়ার থেকে 2 বেশি, আর 2 3 থেকে বেশি। পার্সেন্টেজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 2 বেশি 3 থেকে, তাহলে পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ করব, আর 2/3কে 100 দ্বারা গুণ করলে 63 সমস্ত 2/3% হয়, বা 200কে 3 দিয়ে ভাগ করলে 63 সমস্ত 2/3%, যা আমি 66.7% বলতে পারি। আর কিছু কিছু ফ্র্যাকশন মনে রাখা দরকার, যে 33 সমস্ত 1/3% বলতে 1/3 বোঝায়, এরকমভাবে 66 সমস্ত 2/3% যা এর ডাবল, সেটি হবে 2/3। তো সেরকমভাবে 2/3 দেখা মানে আমরা ডাইরেক্টই বলতে পারি 66 সমস্ত 2/3% হবে পার্সেন্টেজে করলে। 12 নম্বর প্রশ্ন বলেছে এক্স মাইনাস ওয়াই এর 60%, এক্স প্লাস ওয়াই এর 45% সমান সমান। তাহলে এখানে পার্সেন্ট কাটা দিব, 15 দ্বারা কাটলে 3 বার, 15 দ্বারা কাটলে 4 বার। তাহলে দেখতেই পাচ্ছ 4x আর 3x, অর্থাৎ ডাইরেক্টই ভাবতে পারি, বাকি আমি আরেক লাইন লিখে দিচ্ছি 4x মাইনাস 4y, এখানে হবে 3x প্লাস 3y। এক্স এই 3x এই পাশে এসে হবে x, 4y মাইনাসের আছে এই পাশে গিয়ে হবে 7y। আর দুটো জিনিস সমান সমান আসলে তাদের রেটিও উল্টে যায়, অর্থাৎ এই পাশে 7 গুণাকার আছে তাই এই পাশে আসবে, এক্স এর সাথে এই পাশে 1 গুণাকার আছে তাই এই পাশে আসবে, অর্থাৎ x:y সমান সমান হবে 7:1। কোন প্রশ্নে বলেছে যে y x এর কে পার্সেন্ট, তাহলে y 1 আর x হচ্ছে 7, অর্থাৎ 7 ভাগের মধ্যে 1 পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ করে দিব, তাহলে y এর পার্সেন্টেজ আসলো x এর মধ্যে, আর এটা বলা আছে কে পার্সেন্ট, তাই এখানে তুলনা করলে পার্সেন্ট কাটা গিয়ে কে এর মান আসবে 100/7। আর আমাকে বলেছে যে কে এর 21% বের করতে, তাহলে কে এর 21% যদি আমরা বের করি তাহলে 100 কাটা যাবে, 7 দিয়ে 21কে কাটলে আমাদের কাছে 3 এসে পড়বে। নেক্সট প্রশ্ন, যখন এরকম প্রশ্ন আসবে যে চিনির দাম 28% বৃদ্ধি পেয়েছে, মানে কোনো জিনিসের দাম বা প্রাইস 28% বৃদ্ধি পেয়েছে, আর ব্যবহার আমরা কমিয়ে দিব, কারণ আমি চাই যে 28% বৃদ্ধি পেলেও আমি চাই খরচ মাত্র 12% বৃদ্ধি করতে। তাহলে কোনো পরিবার যদি আগে 18.4 কেজি চিনি ব্যবহার করত, তাহলে এখন সে নতুন কত কেজি চিনি ব্যবহার করবে। তো যখনই এরকম প্রাইস কনজাম্পশনের প্রশ্ন আসবে, তখন আমরা জানি যে প্রাইস মানে দাম, কনজাম্পশন মানে ব্যবহার, দাম আর ব্যবহার মিলে ওভারঅল এফেক্ট এক্সপেন্ডিচারের উপর হয়। আর সংক্ষেপে আমরা মনে রাখবো যে কোনো জিনিসের দাম বেড়ে গেল তো এটা হবে প্রাইসের রেটিও, আর তারপরে আবার যখন বাড়াবো বা কমাবো সেটি হবে কনজাম্পশনের রেটিও, অর্থাৎ এটুকু হবে কনজাম্পশনের রেটিও।
আর ওভারঅল প্রাইস শুরুতে কত ছিল আর ওভারঅল কত আসলো সেটা হবে এক্সপেন্ডিচারের রেটিও। এক্সপেন্ডিচার রেটিও বললে এই দুটা ভ্যালু নিব, প্রাইসের রেটিও বললে এই দুটা ভ্যালু নিব, আর কনজামশনের রেটিও মানে ব্যবহারের রেটিও বললে এই দুটা ভ্যালু নিব। যেহেতু এখানে আমাকে ব্যবহারের কথা বলেছে তাই আমাকে এই দুটা রেটিও নিতে হবে। অর্থাৎ প্রশ্নে বলেছে যে কোনো জিনিসের দাম 28% বৃদ্ধি পায়, তো ধরলাম কোনো জিনিসের দাম 100 টাকা ছিল, 128% হয়ে যাবে, 128 টাকা হয়ে যাবে, কারণ দাম 28% বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি ব্যবহার কমাতে, কারণ আমি চাচ্ছি খরচ 28% না বাড়িয়ে শুধুমাত্র 12%ই বাড়াতে। যেহেতু দাম 28% বৃদ্ধি পেয়েছে কিন্তু আমি শুধু খরচা করতে চাই 100, মানে 12%ই খরচ বেশি করতে চাই, তাই আমাকে কি করতে লাগবে, কনজামশন কমাতে লাগবে। আর সেটা অনুপাত অনুসারে কনজামশনের রেটিও এসে পড়বে। 4 দ্বারা কাটাকাটি করলে 3 4 12, 4 2 8, 4 2 8, 4 8 32, 4 দ্বারা আবার কাটা দিলে 8:7 আসবে। তাহলে কনজামশনের অনুপাত অনুসারে আগে আমি 8 ইউনিট ব্যবহার করতাম, বর্তমানে আমি 7 ইউনিট ব্যবহার করি। আর প্রশ্নে বলা আছে আগে আমি 18.4 কেজি ব্যবহার করতাম, তার মানে সেটি 8-এর ভ্যালু, যার ভ্যালু দেওয়া আছে তাকে লিখব নিচে। আর বর্তমানে আমি কত কেজি ব্যবহার করি সেটি বের করতে বলেছে, অর্থাৎ 7-এর ভ্যালু বের করতে বলেছে, তাই 7 দিয়ে গুণ। তারপর সলভ করলে 8 2 16, 2 24, 3 8 24, তো সলভ করলে 3 7 21, 7 2 14 দিয়ে 16, অর্থাৎ 16.1 কেজি এসে পড়বে। 14 নম্বর প্রশ্ন বলেছে এ বি এর থেকে 48% বেশি, তাহলে এ বি এর থেকে, তো এ বি এর থেকে বলেছে, যাই হোক এ বি এর থেকে, তাই বি কে যদি আমরা 100 ধরি তাহলে এ 48% বেশি, অর্থাৎ 148 হবে। আর সি হলো এ আর বি এর মিলিত যোগফলের, এ আর বি এর যোগফল করলে হবে 248, তার থেকে 60% কম। তো 60% কম মানে 40%-এর ভ্যালু, তাহলে তার থেকে 60% কম মানে ওর মধ্যে আর কত পার্সেন্ট বাকি থাকবে, 40%। অর্থাৎ 248-এর 60% কম মানে 248-এর 40%, 40% মানে 2/5। তো এখন আমাকে বলেছে যে এ সি এর থেকে কত শতাংশ বেশি, তাহলে আমরা এ আর সি কে যদি তুলনা করি, এ হচ্ছে 148 আর সি হচ্ছে 248 গুণন 2/5, তাই অনুপাত করলে 5 এই পাশে আসবে। তার আগে আমরা কাটাকুটি করতে পারি, যে 7 2 14, 4 2 8, তারপর আরও 2 দ্বারা কাটলে 124, 2 দ্বারা কাটলে 37, তাহলে আমরা 5 এই পাশে হবে 5 7 35, 15 3 18, আর এখানে হবে 124। তাহলে আমরা অনুপাত অনুসারে দেখতে পাচ্ছি যে এ হচ্ছে 124 থেকে কত বেশি, 4 1 5, 12 6 18, 61 বেশি। আর 61 কার থেকে বেশি, 124 থেকে। পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ। এখন যদি আমরা সলভ করি তাহলে দেখতে পাচ্ছি যে 124-এর যদি আমরা ভাবি, এখানে তো সলভ করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট ভাবতে পারি যে 124-এর যদি আমরা 50% ভাবি তাহলে 124-এর অর্ধেক 62 হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 62-র কম আছে, তার মানে 50%-এর কম হবে, এই অপশন হবে বি বা সি। এখন 124-এর 1%, কোনো কিছুর 1% মানে এই সংখ্যার 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 1.24। তাহলে 62 থেকে মোটামুটি 1.2 বাদ দিলে আমার কাছে 60.8 সামথিং আসবে, অর্থাৎ 61-র কাছাকাছি আসবে। তার মানে 1% কমের কাছাকাছি, অর্থাৎ 49%-এর কাছাকাছি আসবে, 49.2 এর কাছাকাছি আসবে, কারণ এটা তো 50%-এর কাছাকাছি, কিন্তু আমার কাছে 49%-এর কাছাকাছি আসবে আনসার। আমরা দেখতে পাচ্ছি যে 50% থেকে 1% কম করলে 49%-এর কাছাকাছি আসবে, আর এটি আমাদের কাছে বি নাম্বার অপশন হয়ে যাবে। তাহলে এইভাবে ভাবতে পারি। বাকি যার অসুবিধা হচ্ছে সে এখানে বেসিকই ভাগ করবা, যে এখানে গুণ করলে আসছে 6100, আর তাকে ভাগ করতে লাগবে 124 দিয়ে, তারপরে ভাগ করে দিলে আমার কাছে অপশন বি এসে পড়বে। 15 নম্বর প্রশ্ন সেমি প্রশ্ন দিয়েছে যে এ বি এর থেকে 80% বেশি, তার মানে বি কে যদি আমরা 100 ধরি এ হবে 180। সি হলো এ আর বি এর যোগফলের, এ আর বি এর যোগফল হবে 280, তার থেকে 48 সমস্ত 4/7% কম। তাহলে 48 সমস্ত 4/7% যদি আমরা সলভ করি তাহলে 7 8 56, 4 8 6, 4 7 8 8 6 34, আর নিচে আছে 7, পার্সেন্টেজের জন্য 100 নিচে গিয়ে হবে 700। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আসতেছে 34/70, 34/70, অর্থাৎ 70-এর মধ্যে
যদি আমরা আরও ছোটো করতে চাই তাহলে 17 দুগুণ 34, 35 দুগুণ 70, অর্থাৎ 17/35 ভাগ আসতেছে। কারণ আমাকে বলছে এত কম, সি হচ্ছে এ আর বি এর যোগফলের এত পার্সেন্ট কম, মানে ফ্র্যাকশনে এত ভগ্নাংশ কম। তাহলে সি 280-র ভগ্নাংশ যদি ভাবি তাহলে 17/35 কম, অর্থাৎ 35-এর মধ্যে 17 ভাগ বাদ দাও, তাহলে কত ভাগ থাকবে? 18 ভাগ থাকবে, তাহলে 18 হবে। এখন আমরা যদি এ আর সি এর মধ্যে রেডিও করতে হবে, কারণ সি এর থেকে কত বেশি বা কম সেটা দেখতে হবে, সি এর থেকে কত কম বা বেশি সেটা দেখতে হবে। তাই আমরা এখানে সরাসরি রেডিও করতে পারি এ আর সি এর মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 দ্বারা কাটা যাবে, 7 দ্বারা কাটলে এটা হবে 4 7 28, এখানে হবে 5, 18 18 তো কাটাই যাচ্ছে, তাহলে 5 এই পাশে এসে এর কাছে 5 হবে, আর এখানে 4 পরে থাকলো। তাহলে আমি এখানে বি দেখতেছি না, কারণ আমাদের বি এর তো দরকার নেই, আমাদের এ আর সি এর রেটিও চাইছে, তাই এ আর সি শুধু আমি রেটিও বের করতেছি। তাহলে এ আর সি এর রেটিও বের করলে আমার কাছে আসতেছে 5:4, যদিও বি এখানে আছে, কারণ বি থেকে তো আমরা ভাবলাম যে বি হচ্ছে 100, এ হচ্ছে 80% বেশি 180, তাদের যোগফল 280, তার থেকে 17/35 কম, মানে আসলো সি। আর সি আর এর মধ্যে রেটিও করলে আমার কাছে আসতেছে 5:4। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এ হচ্ছে সি থেকে 1 কম, তার থেকে কম। সি থেকে সি কত, ভুল বললাম, সি হচ্ছে এ থেকে কত শতাংশ কম তাই বলছে, তো সি এ থেকে 1 কম, তাহলে 1 কম এ থেকে, এর মান তো 5, তাই পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ, তো আমাদের কাছে আনসার হিসেবে পড়বে 20%, অর্থাৎ অপশন ডি আনসার হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন বলেছে যে অনুজার কাছে একটি সম্পত্তির 66 সমস্ত 2/3%, যার ভগ্নাংশ হয় 2/3। তাহলে আমি বলতে পারি যে অনুজার একটি সম্পত্তি ছিল x টাকার, তার মধ্যে 2/3 অংশ অনুজার কাছে রয়েছে। যদি তার কাছে যা সম্পত্তি রয়েছে তার 30%-এর মূল্য এত টাকা হয়, অর্থাৎ যতটুকু সম্পত্তি আছে তার 30%, মানে 3/10, এর দাম যদি 1,25,000 টাকা হয়, তবে ওই সম্পত্তির মোট মূল্যের 45% কত? তাহলে সম্পত্তির মোট মূল্য বের করতে গেলে এক্স এর মান বের করতে হবে, 3 3 কাটা, 2 দিয়ে 5 বার, 5 দিয়ে যখন এখানে গুণ করবো তাও 625, 3টা শূন্য আসবে, তো টোটাল এত টাকার সম্পত্তি, তার 45% আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখতেছি পেছনে গুণ করলে 5 5 হবে 25, আর একটা শূন্য আসবে, তাহলে 5 আর 0 একটা অপশনে আছে, বাকি অপশনে তো দুটো করে শূন্য আছে, তাই হবে না। তাই এখানে আমরা শর্টকাটে ইজিলি ভাবতে পারি যে পেছনে 5 5-এ 5 আসবে, আর একটা শূন্যই বাকি আছে, অর্থাৎ 50 আসবে। 17 নম্বর প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমরা আগের দিনও করেছিলাম, ফার্স্ট প্রশ্ন। বাকি আমি বলেছিলাম তখন যে 110 থেকে x% কমালে যা পাওয়া যায়, আবার 50 থেকে x% বাড়ালেও তাই পাওয়া যায়। তো এখানে আমরা তাড়াতাড়ি করার জন্য আমরা কি ভাবি যে 110 আর 50-এর যদি আমরা অ্যাভারেজ নেই, অর্থাৎ যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে আসবে 80। তাহলে আমরা বুঝতে পারছি 110 থেকে 80 30 কম, আর 50 থেকে 80 30 বেশি, অর্থাৎ সেম কম সেম বেশি হচ্ছে। আর পার্সেন্টেজ করতে গেলে আমরা ভাবি যে 30 কম বেশি 80-র ওপর, পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ। এখানে আমরা দেখতে পাচ্ছি 3/8, আর আমরা জানি যে 12.5% মানে 1/8 হয়, আর এর 3 গুণ হয় হচ্ছে 37.5%, যেটি হয় 3/8, অর্থাৎ 3/8কে যদি আমরা ভগ্নাংশ করি তাহলে আমাদের কাছে 37.5% আসবে। তুমি 300-কে 8 দিয়ে ভাগ করেও দেখতে পারো, বাকি যদি ভগ্নাংশ মনে থাকে যে 3/8 মানে 37.5%, তাহলে আমি ভগ্নাংশ দেখেই বলতে পারি যে 37.5% হবে পার্সেন্টেজে করলে। তাহলে 37.5% আসলো এক্স এর মান, 37.5% আসলো x% সমান সমান, অর্থাৎ 37.5% এক্স এর মান এসে বললো। এখন আমাকে বলেছে যে 650-এর x%, তাহলে 650-এর x% মানে 37.5%, সেটি 180-র এক্স মানে 37.5, আর এখানে 20, অর্থাৎ টোটাল 57.5% থেকে কত শতাংশ বেশি, তাহলে সেটি কত বেশি সেটা আমাকে বলছে। তাহলে এখানে আমরা রেডিও করে নিব, রেডিও করলে 100 100 কাটা যাচ্ছে, দশমিক এক ঘর আগে উঠে যাচ্ছে, এখানে শূন্য শূন্যও কাটা যাচ্ছে, 25 দ্বারা কাটলে 25 অক্ষে 25, আর থাকলো 125, 5 25 125, 25 দ্বারা এখানে কাটলে 23 হবে,
3 দ্বারা কাটলে 5 হয়। তাহলে আমরা যদি এখন গুণ করে দিই, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখানে আসবে 5 5 25, 30 32, আর এখানে আসবে 3 6 18, অর্থাৎ 13। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 138 থেকে 325 যা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশি আছে। 8 7 15 14 18 32, 187 বেশি আছে। তাহলে 187 বেশি 138 থেকে পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ। এখানেও সলভ করতে সময় লাগবে, কারণ যতগুলো প্রশ্ন আমি নিয়েছি সবগুলোই ভালো ভালো সলিউশনের প্রশ্ন। একটু ক্যালকুলেশন করতে সময় লাগবে, তাই ক্যালকুলেশন এখানে আমরা একটু শিখতে পারি যে 138-এর মধ্যে 187 কত পার্সেন্ট, কাটাকুটি করে করতে গেলে তো সময় লাগবে। তাই আমি এইভাবে ভাবতে পারি যে অপশন দেখতে পাচ্ছি অনেক দূরে দূরে আছে, তাই আমি এইভাবে ভাবি যে 138-এর যদি আমরা 100% ভাবি তাহলে সেটি হয় হচ্ছে 138, কারণ কোনো সংখ্যার 100% সেই সংখ্যাই হয়, কিন্তু এখানে তো সেই সংখ্যার বেশি আছে, অর্থাৎ 138-এর 100%-এর বেশি আছে। তাই 100%-এর বেশি থাকা মানে 100%-এর কম তো হবে না। তখন বাকি আরও দুটো অপশন দেখতে পাচ্ছি, তো সেখানে আমি ভাবি যে 138-এর যদি আমি আরও 50% ভাবি তাহলে আমার কাছে 138-এর অর্ধেক অর্থাৎ 69 আসবে। আর এই 100% আর 50% অর্থাৎ 150% যদি ভাবি তাহলে আমার কাছে আসতেছে 207। কিন্তু এখানেও তো আমরা দেখতে পাচ্ছি 207-এর কম আছে, অর্থাৎ 150%-এর কম আছে। তাই আমাদের কাছে অপশন এ হয়ে যাবে। এইভাবে আমি ভেবেও করতে পারি, অথবা বেসিক যেভাবে আমরা ভাবি যে 187, দুইটা শূন্য গুণ করলে আসবে আর 138 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে ভাগ দিয়ে যদি সলভ করি তাহলে আমার কাছে মোটামুটি 134% এসে পড়বে। তারপর 18 নম্বর প্রশ্ন, আরও ক্যালকুলেটিভ প্রশ্ন আমাকে দিয়েছে যে একজন ব্যক্তির মাসিক বেতন ছিল 50,000 টাকা, মানে কোনো একজন ব্যক্তির ইনকাম ছিল 50,000 টাকা। তাহলে 50,000 টাকা আমরা ইনকাম লিখে দিলাম। এখন বলেছে যে সে তার ইনকাম থেকে 3 জায়গায় খরচ করে, ই আর হচ্ছে সিতে, ইতে ইতে আর হচ্ছে সিতে। খরচ করার পরে বাকি অংশ সে সঞ্চয় করে, অর্থাৎ বাকি অংশ সে সেভ করে। এখন আমাকে বলেছে যে হলো তার আয়ের 60%, তাহলে আয় হচ্ছে 50,000, তার 60%, তার 60% হচ্ছে তাহলে 50,000-এর 60% মানে তুমি জানোই যে পার্সেন্ট মানে তো দুইটা শূন্য কাটা যাবে, মানে একটা শূন্য একটা শূন্য কাটা, আর 5,000-কে 6 দ্বারা গুণ করলে আমাদের কাছে 30,000 এসে পড়বে। ডাইরেক্টই ভাবো এইভাবে। তারপরে বলেছে হলো এর 20%, তাহলে এর 20%, হচ্ছে 30,000, তার 20% কত হবে 6,000। আর সি হলো এর 15%, সি হচ্ছে এর 15%, হচ্ছে 6,000, 6,000-এর 15% হচ্ছে 900, তাহলে 900 হবে। তাহলে সে টোটাল খরচ করে 36,900। তো 36,900 যদি 50,000 থেকে বাদ দিই তাহলে আমার কাছে আসবে 13,100, 13,100। তারপরে আবার প্রশ্ন দিয়েছে যে যদি তার বেতন 40% বেড়ে যায়, তাহলে ইনকাম 50,000 ছিল, 40% যদি আমরা বাড়িয়ে দিই তাহলে হবে 70,000। এভাবে তাড়াতাড়ি ভাবলাম যে 50,000 তো ছিলই, 50,000 তো ছিলই, আর 40% বেড়ে যাওয়া মানে 140% হয়ে যাওয়া। আর এখান থেকে আমি ডাইরেক্ট ভাবলাম যে 5 14 70 আর 3টা শূন্য আসবে। এভাবে ডাইরেক্ট আমি সলভ করলাম যে 50,000-এর 40% বেড়ে 70,000 আসলো। এখন সে তার শতাংশ স্তর বজায় রাখে, অর্থাৎ আগে যে 60% সে খরচ করতো এখনও সে 60%ই খরচ করে। 60% মানে 6 7 42,000 আসবে। আর সে বলেছে এখানে যে যদি সে কিন্তু এবং তে এখন 30% আর 20% খরচ করে, মানে তে 30%, 30% মানে 3 2 6, 3 4 12, দুইটা শূন্য আসবে। আর সিতে হচ্ছে 20%, এর 20%, এর 20% মানে আসবে 225-20 আসবে। তাহলে এত টাকা সে খরচ করে। 70,000-এর মধ্যে যদি এত টাকা খরচ করে তাহলে যোগ করো, যোগ করলে আমাদের কাছে কত আসতেছে, যোগ করলে আমাদের কাছে আসবে 0 0 0 2 0 0 2 5 6 11 1 3 3 2 5 2 7 4 আর 1 5, অর্থাৎ 57,120 আসবে। আর 57,120 যদি আমি 70,000 থেকে বাদ দিই তাহলে বাকি অংশ সেভিং আসবে। তো বাদ দিলে কত হবে, 70,000 থেকে 57,120 বাদ দিলে আসবে 0 আর 2 10, 3 2 8 10,
তারপর আসবে 58, 58 মানে আমরা বলতে পারি 12, অর্থাৎ 12,880 আসবে। তাহলে 12,880 টাকা বর্তমানে সে সেভ করে, আর আগে সে সেভ করতো 13,100 টাকা। আর আমাকে বলছে এদের মধ্যে পার্থক্য কত। 13,100 থেকে 12,880 বাদ দিব, তাহলে আমার কাছে এসে পড়বে 220 টাকা। তাহলে 220 টাকা, অর্থাৎ আমাদের কাছে অপশন সি আনসার হয়ে যাবে। তো প্রশ্ন সোজাই ছিল, কিন্তু একটু ক্যালকুলেশন বেশি ছিল প্রশ্নে। 19 নাম্বার প্রশ্ন বলেছে যে 124 টাকার মধ্যে 124 টাকার মধ্যে কত শতাংশ হলো 49.6 টাকা। তাহলে 49.60 টাকা 124 টাকার মধ্যে কত শতাংশ, সেটা আমরা পার্সেন্টেজ করার জন্য 100 দ্বারা গুণ করব। দশমিক উঠে এখান থেকে 100 100 কাটা যাবে, আর 124 দ্বারা এখানে টোটাল 40 বাদ যায়। আমাদের কাছে অপশন নাম্বার এ হয়ে যাবে। 20 নম্বর প্রশ্ন যে চিনির দাম 17% বৃদ্ধি পেয়েছে। কোনো জিনিসের দাম ধরলাম 100 টাকা, তার দাম 17% বৃদ্ধি পেয়ে হয়ে গেল 117 টাকা। কিন্তু একজন ব্যক্তি তার খরচ কেবলমাত্র 7%ই বাড়াতে চায়, মানে দাম বেরোতে 117 হয়ে গেছে, কিন্তু সে চায় আমি 117 না, আমি শুধুমাত্র 7%ই দাম বাড়াবো, অর্থাৎ 160 টাকাই সে খরচ করবে। তাহলে তাকে কি পরিমাণ কমাতে হবে, আর সেটাই বলছে যে তাকে তার ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 117 থেকে 107-এ আসতে গেলে আমাকে কমাতে হবে কত, 10 কমাতে হবে, আর 117 থেকে কমাতে হবে, আর পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ করে দিব। তাহলে 117 দিয়ে যদি আমরা 1000-কে ভাগ করি, তাহলে প্রথমে তো দেখতেই পাচ্ছি অপশনে সব জায়গায় 8 আছে, তাই 8 দিয়ে ভাগ দিব। 8 দিয়ে ভাগ দিলে 7 8 56, 8 11 88, 5 93 হবে, 6 4 10, 4 6 10, অর্থাৎ 64 আসবে। দশমিক দিয়ে শূন্য আসবে, তারপরে মোটামুটি 5-এর কাছাকাছি যাবে, 4 পয়েন্ট সামথিং আসবে, কারণ 468, 4 অক্ষে 4, তার একটু বেশি হবে, তো 8.4-এর একটু বেশি। আমাদের কাছে অপশন এ নাম্বার আছে, বাকি খুবই ক্লোজ অপশন দেওয়া আছে দেখতেই পাচ্ছ, যাই হোক এ নাম্বার অপশন হবে। তাহলে আজকে আমরা আরও 10টি প্রশ্ন প্র্যাকটিস করলাম। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপের, এখানে ক্লিক করে তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এভাবেই রেগুলার আমরা পার্সেন্টেজের প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত ভালো প্রশ্ন প্র্যাকটিস করে শেষ করে দিব আমি। তারপর তোমার যে কোনো এক্সামে যাই প্রশ্ন আসুক না কেন কোনো অসুবিধা হবে না, আশা করতে পারি।